আসসালামু আলাইকুম। এডুল্যাব সফটওয়্যার থেকে আমি ইয়াসিন খান শান্ত। এডুল্যাব সফটওয়্যারে থাকা শ্রেণীকক্ষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। শ্রেণীকক্ষ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো শ্রেণীগুলো পরপর একটার পর একটা সিরিয়াল মেনটেন করে সাজানো আছে। একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে একটা অ্যারো বাটন আছে। এখানে আপনাদের শ্রেণীগুলো ওলটপালটভাবে থাকতে পারে, একটু ওলটপালটভাবে থাকতে পারে। এটা সাজানোর জন্য অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে প্রথম শ্রেণীটা ধরে উপরে নিয়ে আসবেন বা তৃতীয় শ্রেণীটা ধরে উপরে নিয়ে আসতে পারবেন, মানে এভাবে আপনি সাজাতে পারবেন। চাইলে এই যে দ্বিতীয় শ্রেণী ধরে আমি উপরে নিয়ে আসলাম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এখন সিরিয়ালভাবে আছে। থাকার পরে আমি যদি টিক দেই, টিক দেওয়ার সাথে সাথে এই শ্রেণীগুলো দেখবেন একটার পর একটা সিরিয়ালভাবে চলে আসবে। আচ্ছা, এখন দেখতে পাবো কোন শ্রেণীতে কতজন স্টুডেন্ট রয়েছে। যেমন আমার পঞ্চম শ্রেণীতে ছাত্র রয়েছে 10 জন, ছাত্রী রয়েছে 10 জন, মোট স্টুডেন্ট 20 জন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই স্টুডেন্টগুলোকে দেখতে, বা এই স্টুডেন্টগুলো কোথায়। এখন আমি যদি থ্রি ডটে ক্লিক করি, শিক্ষার্থীরা, এই বাটনে যদি আমি ক্লিক করি, বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্টুডেন্টগুলো একটার পর একটা দেখাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই স্টুডেন্টদের তথ্যগুলো A4 পেপারে প্রিন্ট করে বের করার জন্য বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে এগুলো। তো আমি A4 পেপারে প্রিন্ট করার জন্য আমি যদি একটু ব্যাগে যাই, ব্যাগে গেলে দেখতে পাবো পঞ্চম শ্রেণীতে থ্রি ডটে যদি আবার ক্লিক করি, দেখবেন এখানে স্টুডেন্ট লিস্ট প্রিন্ট, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে দেখতে পাবো স্টুডেন্টদের তথ্যগুলো A4 পেপারে খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমি যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, প্রিন্ট করুনে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওই ক্লাসে যে কয়জন স্টুডেন্ট রয়েছে অটোমেটিক A4 পেপারে ল্যান্ডস্কেপে স্টুডেন্টের তথ্যগুলো চলে আসবে। জাস্ট প্রিন্ট করে আপনি প্রিন্ট কপিগুলো বের করে নেবেন, এবং এখানে বাচ্চাদের ছবি সহ থাকবে। ঠিক আছে, বাচ্চাদের ছবি, নাম, ঠিকানা, A to Z সব কিছু এখানে উল্লেখ করা থাকবে। তো প্রিন্ট করে আপনি চাইলে এগুলো যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সেভ দিলে বা প্রিন্ট দিলে আমার প্রিন্টার থেকে A4 পেপারে প্রিন্ট কপিগুলো বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে চাচ্ছি শ্রেণীকক্ষে থাকা কোনো একটা ক্লাসের, ধরেন আমার পঞ্চম শ্রেণীতে 20 জন স্টুডেন্ট রয়েছে। আমি চাচ্ছি এই 20 জন স্টুডেন্টকে, মানে শুধু পঞ্চম শ্রেণীর 20 জন স্টুডেন্টকে একটা SMS নোটিশ পাঠাবো। মানে এই টোটাল 20 জন স্টুডেন্টকে একটা SMS পাঠাবো। SMS পাঠানোর জন্য এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে SMS পাঠান, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করে আমার SMSটি আমি এখানে লিখব। আমার যে SMS টেক্সটটি রয়েছে ওই টেক্সটটা আমি এখানে লিখব। লেখার পরে আমি এখানে জমা দিনে ক্লিক করলে আমার পঞ্চম শ্রেণীতে মোট 20 জন, টোটাল 10 জন ছাত্র, 10 জন ছাত্রী, টোটাল যে 20 জন স্টুডেন্ট রয়েছে এদের কাছে একটা SMS নোটিশ চলে যাবে। তো এই ছিল শ্রেণীকক্ষ সমূহ বা শ্রেণীকক্ষের কাজ।